আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। আর্জেন্টিনাকে কাঁদিয়ে অলিম্পিকের সেমিফাইনালে ফ্রান্স। যুক্তরাষ্ট্রকে রীতিমতো বিধ্বস্ত করে প্রথমবারের মতো সেমিতে মরক্কো। মেসি ডি মারিয়ার পর আর্জেন্টিনার মহাতারকা যারা দারুণ একটি প্রজন্মের অপেক্ষায় বিশ্ব। রিয়ালি ক্যারিয়ারের শেষ ক্লাব জানালেন আনচেলত্তি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অলিম্পিক ফুটবলে জয়ের স্বপ্ন কোয়ার্টার ফাইনালে শেষ হয়ে গেল আর্জেন্টিনার। সেমিতে উঠার লড়াইয়ে স্বাগতিক ফ্রান্সের কাছে 1-0 গোলে হেরে বিদায় নিয়েছে হ্যাভিয়ার মাস্চেরানোর দল। কাতার বিশ্বকাপের ফাইনালে হারের পর আর্জেন্টাইনদের কাছে বিদ্রূপের শিকার হতে ত্যক্ত হয়ে উঠেছিল ফ্রান্স। অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে আবার দেখা হয়ে মাঠেই তার জবাব দিল ফরাসিরা। প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়েছে থিয়েরি ওরির দল। মাত্র 5 মিনিটে আর্জেন্টিনাকে পেছনে ফেলে ফ্রান্স। কর্নার থেকে মাইকেল ওলিসের ক্রস পেয়ে বক্সের সেন্টার থেকে হেড করে জাল কাঁপান জ্যাফলিপে মাতেতা। ওই একটি গোলই ম্যাচের পার্থক্য গড়ে দিতে যথেষ্ট ছিল। 83 মিনিটে ফ্রান্স ব্যবধান দ্বিগুণ করার আনন্দে মেতেছিল। ওলিসের বাঁ পায়ে শট লক্ষ্য ভেদ হলে উল্লাসে ফেটে পড়ে বোর্দোর গ্যালারি, কিন্তু ভিএআর গোলটি বাতিল করে দেয়। অথচ আর্জেন্টিনার পায়ে বল ছিল প্রায় 70%। শট নিয়েছিল 16টি, বিপরীতে ফ্রান্স 10টি। আর লক্ষ্যেও আর্জেন্টাইনদের শট ছিল 4টি, স্বাগতিকদের 2টি। এর মধ্যে একটি জালে জড়িয়েছে, অন্যটি ঠেকিয়ে ব্যবধান বাড়াতে দেয়নি আর্জেন্টিনা কিপার জেরোনিমো রুলি। অন্যদিকে ব্রেস্তেস আর্জেন্টাইনদের সামনে প্রাচীর গড়ে তোলেন। দারুণ দক্ষতায় তাদের চারবারের চেষ্টা চমৎকার সেভে নস্যাৎ করে দেন তিনি। তাতে করে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনাকে। এই হতাশা ক্ষোভে পরিণত হয়েছিল। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা হট্টগোল বাঁধিয়ে বসেন। গ্রুপ পর্বে বিশ্ব চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকার শিরোপাধারী আর্জেন্টিনাকে পেছনে ফেলে শেষ 8-এর টিকিট পেয়েছিল মরক্কো। এবারে অলিম্পিকে মরক্কো যে অন্যতম ফেভারিট, কোয়ার্টারের লড়াইয়েও সেই প্রমাণ দিল তারা। যুক্তরাষ্ট্রকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে দলটি। আফ্রিকার আটলাস লায়ন হিসেবে খ্যাত দলটির হয়ে গোলগুলো করেছেন সোফিয়ান ব্রাহিমি, ইলিয়াস আখমাখ, আশরাফ হাকিমি এবং মেহেদি মাওহব। এই জয়ে প্রথমবারের মতো অলিম্পিকের সেমিফাইনালের টিকিটও পেল তারা। প্যারিসে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে মরক্কো। দলটির সমন্বয় ও নিজেদের মধ্যকার বোঝাপড়াও ছিল দারুণ। মরক্কোর বিপরীতে যুক্তরাষ্ট্রের খেলা ছিল ছন্নছাড়া। প্রতিপক্ষকে চাপে রাখার মতো তেমন কিছুই করতে পারেনি তারা। উল্টো ম্যাচের 28 মিনিটেই খেয়ে বসে প্রথম গোল। বক্সের ভেতর ফাউল করে মরক্কোকে পেনাল্টি উপহার দিয়ে বসেন নাথান হ্যারিয়েল। স্পট কিকে লক্ষ্য ভেদ করে দলকে এগিয়ে দেন ব্রাহিমি। এই এক গোলের লিড নিয়ে বিপরীতে যায় মরক্কো। বিরতির পর যুক্তরাষ্ট্রকে আরো কোণঠাসা করে দিয়ে আক্রমণে যায় মরক্কো। ম্যাচের 51 মিনিটে তারা আদায় করে নেয় নিজেদের দ্বিতীয় গোলটি। অতিরিক্ত প্রেসিং করতে গিয়ে ডিফেন্স লাইন একরকম ফাঁকা করে দেয় যুক্তরাষ্ট্র। সেই সুযোগ কাজে লাগিয়ে আবদে ইজালজুলির পাস থেকে গোল মরক্কোকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন আমোমাখ। 70 মিনিটে হাকিমির গোলের মধ্য দিয়ে ম্যাচটাকে নিজেদের করে ফেলে মরক্কো। প্রতিপক্ষের রক্ষণ দুর্বলতাকে কাজে লাগিয়ে আক্রমণে যাওয়া হাকিমির শটটা অবশ্য বাঁচানোর মতোই ছিল। যুক্তরাষ্ট্রের গোলরক্ষক প্যাট্রিক শুল্টের যদিও কাজটি ঠিকঠাক করতে পারেনি। এরপর 90 মিনিটে যুক্তরাষ্ট্রের হারের কষ্টটা বাড়ান মাওহব, যিনি পেনাল্টি থেকে করেন মরক্কোর চতুর্থ গোল। এই গোলেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। মেসি মারিয়াদের সার্ভিস তো অনেক পেল আর্জেন্টিনা, তবে তারপর কারা? এই কে ধরবেন আর্জেন্টিনার হাল? এমন প্রশ্ন যখন মাথায় ঘুরপাক খায়, তখন উত্তর হিসেবে হাজির হয় আলমাদা, ফার্নান্দেজ, গুন্দো, জেননদের নাম। মেসি পরবর্তী আর্জেন্টিনার প্রজন্ম কেমন হবে তাই দেখে নেওয়া যাক। মার্সেলো বিয়েলসা কোচ থাকাকালে অনেকটা জোর করেই নিজের স্কোয়াডে এনেছিলেন হ্যাভিয়ার মাস্চেরানো নামের আনকোড়া এক কিশোরকে। পরবর্তীতে এই মাস্চেরানোই হয়ে উঠেছিল আর্জেন্টাইন ফুটবলের বড় ভরসার নাম। লিওনেল মেসি যুগের আগে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। ডিফেন্সিভ মিডফিল্ড কিংবা সেন্টার ব্যাক হিসেবে লম্বা সময় সার্ভিস দিয়েছেন আলবিসেলেস্তেদের। এবার সেই হ্যাভিয়ার মাস্চেরানো নিজেই উঠিয়ে আনছেন আর্জেন্টিনা ফুটবলের নতুন প্রজন্মকে। ওটামেন্ডি, হুলিয়ান আলভারেজদের মতো স্টাররা দলে থাকলেও একে একে ম্যাজিক দেখানো শুরু করেছে ইয়ং স্টাররা।
আর্জেন্টিনা ফুটবলের ভবিষ্যৎ ঠিক কতখানি শক্ত তার একটা ছোট্ট নমুনা হয়তো এবারের অলিম্পিক থেকেই পেয়ে যেতে পারেন ভক্তরা। আকাশী নীলদের অলিম্পিকের স্কোয়াডের আর্ম ব্যান্ডটা ওটামেন্ডির হাতে, তবে তার আগে এই ব্যান্ডের মালিক ছিলেন থিয়াগো আলমাদা। ফুটবলের দুনিয়াতে আলমাদা নিজেকে জানান দিয়েছেন আরো বেশ কয়েক বছর আগেই। আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। তবে 23 বছর বয়সী আলমাদাকে মেসি পরবর্তী যুগে বড় দায়িত্বে দেখা গেলে খুব একটা অবাক হওয়ার কিছুই থাকবে না। সেন্ট্রাল মিডফিল্ড, রাইট মিডফিল্ড তো বটেই, দরকারে লেফট উইঙ্গার হিসেবেও খেলতে পারেন এই তারকা। এবারের অলিম্পিকের 2 ম্যাচে 2 গোল করে নিজের জাত চিনিয়েছেন ভালোভাবে। প্যারিস অলিম্পিকে ইরাকের বিপক্ষে সবশেষ ম্যাচ যারা দেখেছেন তাদের কাছে নায়ক হয়ে গিয়েছেন ইজুকুয়েল ফার্নান্দেজ। মাঝমাঠে হ্যাভিয়ার মাস্চেরানো দলের প্রাণ ভোমরা বলা হয় তাকে। আনহেল ডি মারিয়ার পর আর্জেন্টিনা লেফট উইং এর অন্যতম ভরসার নাম নিকোলাস গঞ্জালেস। তবে ভবিষ্যতে এই পজিশনে দেখা যেতে পারে কেভিন জেনন নামের উদীয়মান এক তারকাকে। তার অন্যতম শক্তি হলো তিনি ভিন্ন ভিন্ন পজিশনে খেলতে পারেন। এছাড়া মাস্চেরানো দলে আছেন ক্লদিও এচেভেরি। অনূর্ধ্ব-17 বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে অসাধারণ এক হ্যাটট্রিক করে বিশ্বের নজর কেড়েছেন এই কিশোর। এরই মাঝে তাকে দলে টেনেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। জুটেছে জুনিয়র মেসি তকমা। উদীয়মান তারকার ঠাসা এই দলটাকে আর্জেন্টিনা ফুটবলের পরের প্রজন্ম বলা চলে অনায়াসে। রিয়াল মাদ্রিদের সঙ্গে সাফল্যমণ্ডিত ক্যারিয়ার নিয়ে এখনো ছুটেছেন কার্লো আনচেলত্তি। দিন যত গড়াচ্ছে বয়স বেড়ে যাচ্ছে, তারপরও থামছেন না। গত মৌসুমেই দেখালেন নিজের যোগ্যতা। ইনজুরিতে থাকা বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড় ছাড়াই জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা। ক্লাবের সঙ্গে 2026 সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে আনচেলত্তির। এরপরে এই দারুণ পথ চলা হয়তো শেষ করতে হবে অভিজ্ঞ এই কোচকে। শেষটা এই ক্লাবেই করতে চান তিনি। ওবি-ওয়ান পডকাস্টে আলাপকালে নিজেই এই কথা জানান আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, আমার মনে হয় এটি হবে আমার শেষ ক্লাব। যদি কোনো জাতীয় দলে কোচিং এর সুযোগ থাকে আমি জানি না। আমি জাতীয় দলের কোচিং এ এতটা রোমাঞ্চিত নই, কারণ সেক্ষেত্রে আমি প্রতিদিন যা করতে পছন্দ করি তা হারাবো। আমি যা করি তা সত্যি উপভোগ করি। কোচ হিসেবে আনচেলত্তির সাফল্য দেখার মতো। সর্বকালের সেরাদের তালিকায় থাকবে তার নাম। তবে নিজের সাফল্য নয়, পাশাপাশি ব্যর্থতার কথাও ভাবতে বলেছেন এই কোচ। তিনি বলেন, কোচ হিসেবে এটা আমার 29তম মৌসুম। এটা সত্যি যে আমি অনেক কিছু জিতেছি, কিন্তু কতগুলো শিরোপা হারিয়েছি সেটাও কল্পনা করুন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আর্জেন্টিনাকে কাঁদিয়ে অলিম্পিকের সেমিফাইনালে ফ্রান্স। যুক্তরাষ্ট্রকে রীতিমতো বিধ্বস্ত করে প্রথমবারের মতো সেমিতে মরক্কো। মেসি, ডি মারিয়ার পর আর্জেন্টিনার মহাতারকা যারা, দারুণ একটি প্রজন্মের অপেক্ষায় বিশ্ব। রিয়ালি ক্যারিয়ারের শেষ ক্লাব, জানালেন আনচেলত্তি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।